হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমি এখন এই ব্লগে একদমই নতুন, সো আমি ঠিক জানিও না ব্লগ কিভাবে করতে হয়। সো ওই দেখো আমার মা ওইদিকে আমাকে খেতে ডাকা শুরু করে দিয়েছে। তো দেখা যাক মা আজকে কী রান্না করেছে। একটু গিয়ে বিরক্তও করবে, কারণ আমি মাকে আমি বেসিক্যালি গেছিলাম বিরক্ত করার জন্য, যে কি খাবার হচ্ছে কি না খাবার হচ্ছে দেখার জন্য। গাইজ ওখানে গিয়ে আমার নিজেই বিরক্ত হয়ে গেছি আমি, যে যা খাবার হচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, মা বললো পাঁচমিশালি সবজি আর মাছের ঝোল। মাছের ঝোলটা ঠিক আছে, তাও খেয়ে নেওয়া যাবে, পাঁচমিশালি সবজিটা খেয়ে নেওয়া যাবে না। আমি বললাম আমি পাঁচমিশালি সবজি খেতে পারবো না, তুমি আমাকে ডিম ভেজে দাও। তো মা বললো ঠিক আছে। আজকে যদিও বা তেমন কোথাও বেরোনোর নেই, বাট আজকে বেশ নিরিবিলি এলাকাটা থেকে ভাল লাগছে। আর এই যে দেখছো এইটা আমাদের বাড়ি, আর এই যে পাথরগুলো অ্যাকচুয়ালি আমাদের ছাদ ঢালাই হচ্ছে। তো ছাদ ঢালাই কালকে আছে, তো হবে না এখন। তো পাথরগুলো এই জন্য রয়েছে। আর ওইটা দেখছো, ওইটা আমাদের বাড়ি, আরেকটাই যেখানে আগে আমরা থাকতাম। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসার রাস্তা। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের কলপার, যেখানে আমাদের ছোটো মোটো বাইরের কাজ করা হয়। আসলে মা অনেকক্ষণ ধরে বলছিল যে ঘরটা গুছিয়ে স্নান করতে যা, বিছনাটা তুলে স্নান করতে যা। বিছনাটা অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে গড়াগড়ি খাচ্ছিলাম, তো স্নান করতে যাওয়ার ইচ্ছাও করছিল না। আমার স্নান করতে যাওয়ার একদম ইচ্ছা হয় না, মা ঠেলে গুটিয়ে পাঠায়। তারপর এত কিছু বিছনায় ভরেছিল যে গুছোতে আমার প্রাণ বেরিয়ে গেছে। তারপর যাই হোক কোনো রকমে চোখ ডলতে বিছনা পাতি গুছিয়ে টুচিয়ে অনেক ভাজ টাজ করে ঘর ঠর ঝেড়ে ঠেড়ে তারপর আমি স্নান করতে যাব। এখন দেখতেই পাচ্ছি আমি বিছনা কেমনভাবে গুছিয়েই যাচ্ছি। আর চাদর তো আমি মোটে ঠিক করতে পারি না, এদিক থেকে টানলে ওদিক থেকে বেরিয়ে যায়, ওদিক থেকে টানলে এদিক থেকে বেরিয়ে যায়। হয়তো তোমাদের এরকম হয়, আমি জানি না কার সাথে এটা হয়, আমার সাথে। ফাইনালি গাইজ আমার এখন সব কাজকর্ম হয়ে গেছে, তো আমি এখন চলে যাব স্নানে। আর স্নান করতে যেতে আমার এত বিরক্ত লাগে, আমার স্নান করতে যেতে একদম ভালো লাগে না। আমার জানি না কেন স্নান করার মধ্যে আলাদাই একটা কুড়েমি লাগে। সো দেখা যাক, আমি যাই ধীরে সুস্থে গুটিয়ে টুতিয়ে। আর যদি না যাই আমার মা তো সারাক্ষণ বকবক করবে কানের গোড়ায়, স্নান কর। এদিকে আমার স্কিনটারও যা অবস্থা হয়েছে, এত ড্রাই লাগছে। গরমের মধ্যেও আমার স্কিন ড্রাই লাগে, আমি জানি না কেন আমার এত স্কিন ড্রাই কেন। ফাইনালি আমার স্নান হয়ে গেছে, আর আমি এখন ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মিলতে। গায়ে ছাদে এসে বুঝতে পারলাম গরমটা কতটা মারাত্মক। রোদে পুরো ঝলসে যাচ্ছিলাম লাইক সিরিয়াসলি, মানে চোখে তো কিছু দেখতে পাচ্ছিলামই না। যেভাবেই হোক ভিডিওটা করলাম, জানি না কতটা কেমন কি এসছে কি না এসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি বলেছিলাম আমাদের ছাদে কাজ হবে, তো ছাদে প্লাস্টারটা হয়ে গেছে, শুধু ছাদের জল ছাদ হবে। তো ছল ছাদের জন্য আমাদের ছাদে কালকে ঢালাই হতে পারে, এখন আমি শিওর না যে কবে ঢালাই হবে কি না হবে। ওই পাথরগুলো যে ছিল ওই জন্যই ছিল। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির চারিদিকে এরকম সুন্দর গাছপালা রয়েছে, যার জন্য আমার না যখনই মন খারাপ হয় আমি তখন ছাদে এসে জানি না কেন একখানা আলাদাই শান্তি পাই। মানে আমি ছাদে ঘন্টার পর ঘন্টা, তাই বলে গরমের মধ্যে না, মানে বিকেলবেলার দিকে সন্ধেবেলার দিকে মানে ঘন্টার পর ঘন্টা এসে দাঁড়িয়ে থাকতে পারি। শুধু মন খারাপ না, কিছু ভালো লাগে যখন, তখনও এসে দাঁড়াই। এই যে দেখেছো আমাদের পাশে একখানা বাড়িতে নতুন কাজ হচ্ছে। তো যাই হোক, ছাদটা বরাবরের জন্যই আমার খুব প্রিয় জায়গা। আগেই বলেছি আজকে গরমটা প্রচুর ছিল, আমি গরমে তাপাতে নেমে এসেছি। আমার মুখটা দেখতে পাচ্ছ পুরো ঝলসে গেছে ওইটুকুনি রোদের মধ্যে গিয়ে। তো আমি যেন আর নিতে পারছিলাম না, তো আস্তে আস্তে আমি মাকে বললাম, মা প্লিজ নুন চিনি জল করে দাও, নাহলে আমি এখনই মরে যাব, আমাকে তাড়াতাড়ি নুন চিনি জল দাও। নুন চিনির জলটা হাতে পাওয়া মাত্রই খেয়ে এত শান্তি লাগছিল, যেন মনে হচ্ছিল সমস্ত গরম ওখানেই কেটে যাচ্ছি। এবারে যাই, আমাকে একটু অফিসের কাজে বসতে হবে, অফিসের কাজও রয়েছে। ওকে, পরে দেখা হচ্ছে। আমার কাজ প্রায় শেষের মুখেই হয়ে এসছে। আসলে আমার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না বলে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। এত গরম এত রোদ্দুরে না আমার বেরোলে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিল, তো মাথা ঘুরছিল, বিপি লো হয়ে যাচ্ছিল। ওদিক থেকে দেখো আমার মা আবার ডাকা শুরু করেছে খেতে যায়। আমি বলছি দাঁড়াও, কাজটা শেষ করে নিয়ে আসতে। ফাইনালি কাজ আমার অনেকটাই শেষ হয়ে এসছে। এই লাস্টের দিকের একটুখানি যদি টাচ আপটার বাকি রেখে দিই না, তাহলে আর সাবমিট করতে পারবো না, আমাকে সন্ধ্যের মধ্যে এটা সাবমিট করতে হবে। দেখা যাক, ও কাজ শেষই হয়ে গেছে পুরোপুরি। আর একটা জিনিস একটু চেক করে নিলে প্রপার শেষ হয়ে যাবে। তো দেখা যাক, এখন খেতে যাব আমি। ওকে বাই, সো টেক কেয়ার, টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ওকে বাই গাইস।